ইসলামের গুরুত্বপূর্ণ দুটি আর্থিক ইবাদত হলো জাকাত ও ফিতরা। এই দুই ইবাদত একই নাকি কিছুটা ভিন্নতা আছে, এমন প্রশ্ন আছে অনেকের মনেই। কার ওপর কখন কোনটি ফরজ এ নিয়ে স্পষ্ট ধারণা নেই অনেকের। ইসলামী স্কলারদের মতে জাকাত ও সাদগাতুল ফিতরা বা ফিতরা দুটি আলাদা ও স্বতন্ত্র আর্থিক ইবাদত। একটির মাধ্যমে অন্যটিকে আদায় করা হয় না। দুটির জন্যই পৃথক বিধান ও শর্ত রয়েছে। সদগাতুল ফিতর প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব, যিনি ঈদুল ফিতরের দিন অর্থাৎ ১ শাওয়াল ভোরে নিজের মৌলিক প্রয়োজন ও ব্যবহার্য জিনিসপত্রের বাইরে এমন পরিমাণ সম্পদের মালিক হন যার মূল্য ৫২.৫ তোলা রূপার সমান বা তার বেশি। এক্ষেত্রে নগদ অর্থ, সোনা, রূপা কিংবা যে কোনো ধরনের সম্পদ হতে পারে। ফিতরা ওয়াজিব হওয়ার জন্য এই সম্পদের উপর ১ বছর পূর্ণ হওয়ার শর্ত নয়। একইভাবে ব্যক্তি নিজের পক্ষ থেকে এবং তার আওতাধীন নাবালক সন্তানের পক্ষ থেকেও ফিতরা আদায় করবেন। অন্যদিকে জাকাত শুধু বর্ধনশীল সম্পদের উপর ফরজ। এর মধ্যে রয়েছে সোনা, রূপা, নগদ অর্থ, ব্যবসায়িক পণ্য এবং চরণভূমিতে পালিত গবাদি পশু। এসব সম্পদের যে কোনো একটি বা একাধিক মিলিয়ে যদি মৌলিক প্রয়োজনের অতিরিক্ত সম্পদের পরিমাণ ৫২.৫ তোলা রূপা বা ৭.৫ ভরি স্বর্ণের মূল্যের সমান হয়, তাহলে জাকাত ফরজ হয়। তবে জাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হলো এই সম্পদের উপর পূর্ণ ১ বছর অতিবাহিত হতে হবে। আলেমদের মতে ফিতরাহ মূলত রমজানের শেষে সমাজের দরিদ্র মানুষের প্রয়োজন পূরণ এবং ঈদের আনন্দে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নির্ধারিত। আর জাকাতের উদ্দেশ্য হল সমাজে সম্পদের ন্যায়সঙ্গত বন্টন, দারিদ্র্য বিমোচন এবং অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা করা। সুতরাং জাকাত ও ফিতরাহ দুটি ইসলামের গুরুত্বপূর্ণ বিধান হলেও উদ্দেশ্য, সময় ও শর্তের দিক থেকে একে অপরের থেকে ভিন্ন। মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ হলো এই পার্থক্য বুঝে যথাসময়ে সঠিকভাবে উভয় ইবাদত পালন করা।